What's up guys, it's Mr. Shripolar and welcome to my channel guys। তোমরা তো জানোই আমাদের গেমে নতুন একটা XM8 এর গান স্কিন এসে পড়েছে, যেটা দেখতে মুরগির মতো ভাই। মুরগির মতো দেখলেও কিন্তু এটার অ্যাট্রিবিউট কিন্তু নরমাল না। আমাদের ডাবল রেট অফ ফায়ার বাড়ানো হয়েছে এবং অন্য দিক দিয়ে আর্মার পেনিট্রেশনও বাড়ানো হয়েছে। এই মুরগির মতো দেখতে নতুন XM8টা কেমন কাজ করে সেটা আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি। কিন্তু তোমরা তো জানোই আমি একটা মিশনে রয়েছি, কোনো রকমের কিল করা ছাড়া গোল থেকে হিরোইকে যাওয়ার মিশন, যার কারণে আমরা এটা র্যাঙ্কে ট্রাই করতে পারিনি। কিন্তু আমরা ট্রাই করেছিলাম হচ্ছে কাস্টমে। প্রথমে আমরা স্পেশাল একটা কাস্টম বানাই যেখানে শুধুমাত্র XM8 গানটাই ছিল এবং ওইটার পাসওয়ার্ডটা আমরা রিমুভ করে দেই, যার কারণে র্যান্ডম পাবলিকরা এসে পড়ে এবং ওই র্যান্ডম পাবলিকদের সাথে অনলি XM8 দিয়ে সোলো ভার্সেস ডুওতে আমরা খেলে ফেলি একটা কাস্টম ম্যাচ। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আমরা আমাদের কাস্টম রুম কিন্তু ক্রিয়েট করে ফেলেছি, আর এটা হচ্ছে অ্যাডভান্স সেটিং এর কাস্টম রুম। আমরা কিছু সেটিং চেঞ্জ করেছি আর আমরা পাসওয়ার্ড রিমুভ করে দিয়েছি এবং দেখো সাথে সাথে কিন্তু আমাদের র্যান্ডম পাবলিকরা এসে বললো। আমরা একটু পাসওয়ার্ডটা দিয়ে নিলাম যেন নতুন কেউ না আসে। এরপরে যে আমার পাশে যে রয়েছে তাকে আমি কিক দিব, কারণ আমি খেলতে চাইতেছি হচ্ছে সোলো ভার্সেস ডুওতে, মানে আমি থাকবো একা এবং আমার অপোজিটে থাকবে দুইজন। আর আমি যে বললাম না গাইজ এই কাস্টমটা হচ্ছে অ্যাডভান্স সেটিং এর কাস্টম, ওইখানে আমি সেটিং থেকে শুধুমাত্র XM8 গানটাই দিয়ে দিয়েছি এবং বেস্ট হেলমেট দিয়েছি আর কি, এবং গ্লুয়ালও দিয়েছি, মানে গানের মধ্যে XM8 গানটা দিয়েছি যেন অন্য কোনো গান কেউ নিতে না পারে আর কি। আর আজকে আমরা আমাদের নতুন যে মুরগির XM8 স্কিনটা রয়েছে সেইটা ট্রাই করতে যাচ্ছি। তো র্যান্ডম পাবলিকদের সাথে তো আবার সোলো ভার্সেস ডুওতে। দেখতে পাচ্ছ আমাদের কাস্টমের ভিতরে শুধুমাত্র XM8ই কিন্তু রয়েছে গানের ভিতরে, অন্য কোনো গান কিন্তু নেই। তো আমিও XM8ই নিতে পারবো, আমার অপোজিটে যে দুইজন রয়েছে তারাও কিন্তু শুধুমাত্র XM8ই নিতে পারবে। দেখা যাক গাইজ এই যে মুরগির মতো দেখতে ভাই, দেখো পুরা মুরগি ভাই, একটা গান স্কিন ভাই মুরগি বানিয়ে দিয়েছে এবং মুখের দিক দিয়ে এমন একটা আইকন দিয়েছে কতক্ষণ পর পর যে মনে হচ্ছে যে মুরগিটা ডাকতেছে কক কক করে। চলো গাইস এই নতুন আমাদের মুরগিওয়ালা XM8 এর স্কিনটা কেমন কাজ করে সেটা দেখো। ডাউনও করে ফেলেছি ভাই, সব তাড়াতাড়ি ক্লিয়ার কর ভাই। র্যান্ডম পাবলিক গাইস, আর দেখে তো মনে হইতেছিল মোটামুটি ভালো খেলে এরা। দেখা যাক গাইস কি অবস্থা হয় এদের সাথে। চাঁদু টিম আপ করতে, আরে ইয়ার চেনা বলছে খারাপ গাইস, আমাদের কাস্টমার 12টা বাজে গেল রে। আচ্ছা গাইজ কোনো সমস্যা নেই, কাজ করি আমরা কতক্ষণ একটু টিম আপ পাগারা করি। আমরা হালকা পাতলা ইমোট দিয়েছি, এখন ওকে বোঝানোর চেষ্টা করে যে ভাই প্লিজ আমার সাথে ফাইট করো, ভাই প্লিজ যে ভাই ফাইট করো আমার সাথে, কাহিনী করে না ভাই প্লিজ যে ফাইট করো। একটা গুলি করি, তারপরে যে চান্দু কি চান্দু তো ক্যারেক্টার অন করলো কিন্তু তারপরও গান তো হাতে নিতেছে না, ফাইট করতে চাইতেছে না। খারাপ গাইজ কেমনটা লাগে। এই তো গান হাতে নিচ্ছে, এখন কি বুঝছে, এখন কি বুঝছে যে আমি ফাইট করতে চাইতেছি। গাইজ আগে পারফেক্ট ভাবে শিওর হবো তবে। এই তো ইয়েস গাইজ ও ফাইট করতে চাইতেছে। এখন যে হচ্ছে মারামারির পালা, 1 ভার্সেস 1 চলতেছে গাইজ। একজনকে তো আমরা মেরেও দিয়েছি, দেখা যাক গাইজ এইবার আমাদের কি অবস্থা হয়। চান্দু বেরোয় না কেন, দাঁড়ো গাইজ আগে আমার গ্লুয়াল গুলো সরাই যেন এই চান্দু বেরোতে পারে। তারপরে ও লাল্লা ভাই কি ঠুয়াটা মারছি দেখছো রে ভাই। এ হচ্ছে আমাদের নতুন XM8 এর মুরগিওয়ালা স্কিন। মুরগিকে নিয়ে আমরা রেডি হয়ে গিয়েছি আমাদের সেকেন্ড রাউন্ড খেলার জন্য। খালি একটু ভয় রয়েছে চান্দুর আবার টিম আপ না করে। এর আগের বার তো একজন টিম আপ করেছিল কিন্তু পরে বুঝতে পেরেছিল যে আমরা ফাইট করতে যাচ্ছি। দেখা যাক, আশা করি টিম আপ করবে না। আর যেভাবে করে গ্লুয়াল মেরে মেরে আস্তে আস্তে আমার মনে হয় না টিম আপ। এটা কি টিম আপ করতে চাচ্ছিল নাকি গুলি করতে চাচ্ছিল, যাই হোক গাইজ ওইটা বুঝিনি আমি। কিন্তু আমাদের সামনের পাবলিকটা গ্যারান্টি সহকারে আমাদেরকে মারার জন্য একেবারে উসপুস করতেছে। দেখা যাক গাইজ এই চান্দুকে আদৌকে আমরা মারতে পারি কিনা। হালকা একটু মেডকিট মারার চিন্তা ভাবনা, কিন্তু আমি তো মারতে দিব না চান্দুকে, উল্টা আমি ড্যামেজ খেয়ে গেলাম জোনে। ওরা ইসিরে ফাঁকা পাইছিলাম রে, এটা আমাকে ঘুরাইতেছে। আরে চান্দু ধরো 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 গাইজ এদিক দিয়ে আব্বা খারাপ এভাবে মারবোটা কিভাবে চান্দু যদি এইভাবে ঘুরতে থাকে, কাহিনী করে না চান্দু পেলেছে। এদিক দিয়ে আসো, কই গেল কই খারাপ। এই তো ভাই ওর টিমমেটের কাছে যাওয়ার চিন্তা ছিল। ও ভাই কপাল ভালো ভাই, প্যাক করে ফেলেছিল, নাহলে রিভাইভই করে বলতো ভাই এখনই। ভাই প্যাক করে রিভাইভ করে ফেলেছিল, কিন্তু আমাদের কিল কনফার্ম হয়ে গিয়েছে। এই চান্দুকে পায়ের নিচ দিয়ে মারতে পারবো মনে। ইসিরে খারাপ কি কাহিনীটা করতেছে, শেষ পর্যন্ত প্যাক করলো এই খারাপে আর মেডকিট মারতেছে। এই চান্দুর পায়ের এদিক দিয়ে যদি একটু মারতে পারতাম তাও তো হইতো না। চান্দু উল্টা আমাকে মারা শুরু করে দিবে একটু পরে বেরোয়, তার এদিক দিয়ে ঘুরে আসবে না, তারপরে যে চান্দুকে মাইটটা দিব। পুরি খারাপেও মাইট দেওয়ার জন্য একেবারে প্রস্তুত ছিল ভাই। আমাদেরকে সারপ্রাইজ মাইট দিতে নিছিল চান্দু। আমরা তো একেবারে জোনের ভিতরে অনেক বড়সড় একটা ড্যামেজ খেয়ে গেলাম রে। আচ্ছা গাইস কোনো সমস্যা নেই, চান্দু এখনো পর্যন্ত কিন্তু আমাদেরকে মারতে পারেনি। দাঁড়াও তো এদিক দিয়ে ঘুরে কি একটা সারপ্রাইজ দিতে পারবো নাকি। সেই লেভেলের ঘুরাইতেছি, এটাই আমাকে পেলে যাব ভাই, কাহিনী করে আর কত ঘুরবো তোমার
পিছনে আব্বে খারাপ তো জোনে আটকে মারবে রে চান্দু ওই সিঁড়ি না এই চান্দু আমাকে মারতে পারতেছে না আমি ওকে মারতে পারতেছি চান্দু পেলে যে টুয়ার তো খাইছে সেই লেভেলে ভাই এই চান্দু তো জোনে মরে যাবে মনে হয় দাঁড়ো গাইস দাঁড়ো আর একটা গুলিরই ব্যবধান মনে হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে যে এই চান্দু আর এক গুলিরই ব্যবধান ভাই আর এক গুলির মেহমানে ছিল এই চান্দু লালা সেকেন্ড রাউন্ড আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে ভাই জানেও না যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আসতে থাকো এই যে এই চান্দুরা সারপ্রাইজ এই সিঁড়ি আর একটুর জন্য ভাই ডাউন করতে পারলাম না ইস এই চান্দুরা মারতে পারবো চান্দু পেলে ঝুঁকে মার আপনার খারাপ আর ঠুয়া কিছুই তো লাগতেছে না এদিক দিয়ে ইটারে তো মারতে পারবো আরে এটা এখনো পর্যন্ত বস করতেছে ভাই ওরে ওরে মারছি ইটারে মারছি আল্লাহ এইবার বেস্ট ছিল ভাই কিন্তু বলতে পারো যে 1 ভার্সেস 1 খেলতেছে আরেকজন টিম আপই করতেছে মানে ও একবার টিম আপ করে একবার তেরে আসে বাড়ার জন্য আর একবার মারে আমি বুঝতেছি না আমি কনফিউশনে পড়ে গিয়েছি আর কি যাই হোক কোনো সমস্যা নেই আমাদের মেইনলি দেখার কথা ছিল হচ্ছে XM8টা কেমন কাজ করে তো ওই হিসেবে আমরা দেখে ফেলতেছি কোনো সমস্যা নেই যে আমাদের XM8টা কেমন এই নতুন মুরগিওয়ালা স্কিনটা কেমন আর কি দেখা যাক গাইস এইবার আমাদের লাস্ট রাউন্ড হওয়ার কথা 4টা রাউন্ডের খেলা 4 রাউন্ড প্রথম 4 রাউন্ড যে আগে জিততে পারবে সেই কিন্তু জিতে যাবে আর আমাদের মুরগির স্কিনটা নিয়ে লাস্ট রাউন্ডের জন্য আমরা পুরোপুরি রেডি হয়ে গিয়েছি এদিক দিয়ে কি মারতে পারবো না এই পাশ দিয়ে পুরোটা রাস্তা ঘুরে যাবো না এই চান্দুরা মনে হয় এদিক দিয়ে আসতেছে না ও ছোট্টখাট্ট একটা ডুয়া মারছি রে তার মানে এক কাজ করি গাইস ও ওই দিক দিয়ে হিল করতে থাকবে অথবা ভাববে যে আমি ওই দিক দিয়ে আসতেছি আর আমি এই ফাঁকে পুরোটা রাস্তা ঘুরে তারপর ওদেরকে পিছন দিয়ে সারপ্রাইজ দিব 1 ভার্সেস 1 টাইপের খেলা চলতেছে গাইস একজন তো টিম আপই করতেছে আমাদের সাথে কিন্তু আরেকজন গাইস সেই লেভেলে মারামারি করতেছে কিন্তু আরেক যে টিম আপ করতেছিল এই খারাপে মনে হয় এখন আমাদেরকে বাইটটা দিবে আর তার আগে বাইটটা দিয়ে ও লাল্লা ভাই প্যাক করছিল কেন খারাপে কিন্তু প্যাক থেকে বেরোইছে আর কি লেভেলে হেডশটটা খাইলো দেখছো গাইস লাস্ট আরেকজন পাবলিক লাইভ রয়েছে আমরা কি ক্লিয়ার করে দেবো নাকি আমরা কি ক্লিয়ার করবো হুট করে কোন জায়গা থেকে এসে প্যাক করে আবার যদি রিভাইভ করে ফেলে চান্দু থ্যাংক ইউ তুমি যদি টিম আপ আদেও করে থাকো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ টেক ক্লাব ব্রাদার টেক ক্লাব যে ও এই খারাপ টিম আপ করতেছে আরে यार জিন্দেগি বারবার ব্যবসায় লস ভাই ইটারে বাঁচাও তাড়াতাড়ি করে ইটারে বাঁচাও খারাপ ইটার বাঁচানো জোন আইসা বললো রে চান্দু বাঁচাইতে পারবে না বাঁচিতে পারবে পারছে কোনো সমস্যা নেই পারছে আরে ইয়ার এখন কি করবো ভাই আমি চান্দুরাকে আদৌ আমাদের সাথে একটু মারামারি করবে গুলু টুলু লাগিয়ে আমার মনে হয় না মারামারি করবে আমার মনে হয় না গাইস যাই হোক আমার কোনো সমস্যা নেই গাইস আমাদের পাবলিকদের আমরা পেয়ে গিয়েছি আর আমরা কিন্তু আরে চান্দুরা এলিমিনেটেড হওয়ার চিন্তা রয়েছে আরে গাইস আমরা আমাদের XM8 কেমন সেইটা দেখার জন্য এসেছিলাম সেইটা দেখতে পেরেছি আর আমাদের পাবলিকদেরকে আর কতই মারবো বলো আমাদের পাবলিকগুলো আমাদের যেটা হওয়ার সেটাই হলো আমরা 3-1 ছিলাম মানে 4টা রাউন্ডের খেলা ছিল যে আগে 4টা রাউন্ড জিততে পারবে সেই কিন্তু জিতে যাওয়ার কথা ছিল মানে আর একটা রাউন্ড যদি আমাদের ঠিক মতো খেলা হতো তাহলে আমরাই জিতে যেতাম কিন্তু যেহেতু আমাদের পাবলিক ভাই আমাদের থেকে তো ওদেরকে ভুইয়া দেওয়া লাগবে এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু লাস্ট রাউন্ডে দেখো ওরা আমাকে একেবারে প্যাক করে রেখেছিল যেন আমি এলিমিনেটেড না হতে পারি কিন্তু তারপরেও গাইস কোনো রকমের প্যাক থেকে বের হয়ে গিয়েছিলাম বের হওয়া যাওয়ার পরে উল্টা ওদেরকে প্যাকের ভিতর রেখে তারপর যে আমরা এলিমিনেটেড হওয়ার চিন্তায় ছিলাম কিন্তু তারপরেও ওই দিক দিয়ে আরেকজন মরে গিয়েছিল আর কি মানে ওরা একেবারে ফুল টু চেষ্টা করতেছিল নিজেরা মরে যাওয়ার আমাকে ভুইয়াটা দেওয়ার কিন্তু না চান্দু আমাদের চান্দু তোমরা আর আমি তোমাদেরকে ভুইয়া দিয়ে দিব না তা কি হতে পারে নাকি আমাকে তোমরা কেমনে ভুইয়া দিবা বলো যাই হোক গাইস আমাদের 3-0 ছিল অবশ্য এইটা কিন্তু প্রথম থেকে আমাদের সাথে একজন টিম আপ করতেছিল বলতে পারো যে 1 ভার্সেস 1 টাইপের একটা সিচুয়েশন ছিল 1 ভার্সেস 2 খেলতে এসেছিলাম কিন্তু একজন প্রথম থেকে টিম আপ করতেছিল আর কি কিন্তু আমাদের মেইন টার্গেটটা ছিল হচ্ছে আমাদের এই নতুন মুরগিওয়ালা XM8টা ট্রাই করা যেটা ডাবল রেট অফ ফায়ার এবং সিঙ্গেল আর্মার পেনিট্রেশন এবং এই XM8টা কেমন কাজ করে সেটা একটু নমুনা তো তোমরা দেখলে একটু মোটামুটি আমরা বুঝতে পেরেছি আর মোটামুটি ভালোই কাজ করতেছিল ডাবল রেট অফ ফায়ারের কারণে আমাদের হেডশটগুলো লাগতেছিল মোটামুটি ভালো ড্রাগটা আর আর্মার পেনিট্রেশন যেটা রয়েছে সেটার কারণে আমাদের মোটামুটি ভালো লেভেলে একটা ড্যামেজ দিচ্ছিল যাই হোক গাইস আমাদের যেটুকু বুঝার সেটুকু আমরা বুঝেছি এবং আমাদের টিম আপ পাবলিক আমাদের চান্দু যেগুলো আছে সেগুলোকে বুঝিয়েও দিতে পেরেছি তো আমরা সার্থক তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো গাইস যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলে একটা কমেন্ট ছাড়া তোমরা তো জানোই যখন বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে তো গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস